আমরা এখন স্লাইডে যাব। এইটা হচ্ছে স্লাইডের এন্ট্রান্স। অনেক বড় একটা লাইন, এই লাইন ধরে আমাদেরকে অপেক্ষা করতে হবে। বেইজিং মুতিয়ানু পয়েন্টের এই গ্রেট ওয়ালের যে টবগান রয়েছে তার ট্র্যাকের দৈর্ঘ্য প্রায় 1.58 কিলোমিটার এবং মুতিয়ানু অংশের উচ্চতা প্রায় 600 মিটার। টবগানে করে নামতে এইখান থেকে প্রায় 7 থেকে 10 মিনিট সময় লাগে। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে টবগানের দেখা পেলাম। আপনি কি কখনো ভেবে দেখেছেন ইতিহাসের বিশাল প্রাচীর থেকে বামনা হয়ে নেমে আসার অনুভূতি কেমন হয়? হ্যাঁ, আপনি যদি কখনো চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল ঘুরতে আসেন তাহলে ফেরার সময়ে অবশ্যই টবগান কিংবা স্লাইডে করে নিচে নেমে আসার যে অ্যাডভেঞ্চার সেইটা কখনোই মিস করবেন না। টবগানে যাত্রা শুরু করার পরে মূলত কখনো টবগানকে ব্রেক করতে হয় না, বিশেষ করে যেখানে ঢালু কম। কিন্তু আমাদের আগের একজন যাত্রী উনি টবগান ব্রেক করেছিল, ঠিক এই কারণেই আমাদের টবগান এখানে দাঁড়িয়ে গিয়েছিল। অনেক কষ্টের পরে টবগানকে আবারও চালু করতে সক্ষম হয়েছিলাম। মুতিয়ানু পয়েন্ট ছাড়াও আপনারা যদি গ্রেট ওয়াল ঘুরতে আসেন তাহলে হুয়াংহুয়া ছ্যাং এবং জিনসাংলিং পয়েন্টেও টবগান পাবেন। কিন্তু মুতিয়ানু পয়েন্টের এই গ্রেট ওয়ালের যে টবগান, এই রকম স্ট্রাকচার এবং ভিজিটর ফ্রেন্ডলি টবগান অন্য কোথাও পাবেন না। এই রকম অনেক ঢালু পথ পাবেন টবগানে যাত্রার সময়। প্রায় 600 মিটার পাহাড়ের উঁচু থেকে 1.5 কিলোমিটার পথে টবগানের যাত্রা সত্যি রোমাঞ্চকর। হাজার বছরের প্রাচীন ইতিহাসের সাক্ষী হওয়ার পরে এত গতিতে নিচে নামার যে মজা তা আসলে প্রকাশ করার মতো নয়। আপনারা যদি এই মুতিয়ানু পয়েন্টের গ্রেট ওয়ালে আসেন তাহলে অবশ্যই এই টবগানের যাত্রাটি উপভোগ করবেন। পুরাই বাইতে ওকে ভাই এক্সপিরিয়েন্স কেমন? ভালো লাগছে। অনেক শর্ট টাইম অনেক গোষ্ঠী কিন্তু আমি চলে আসছি। এক্সপিরিয়েন্স ওয়াজ ফ্যান্টাস্টিক। আমাকে যে মাইটটা দিছে বুঝছেন পিছন থেকে, এই যে ভাই your hit was too hard. এইখানে হচ্ছে একটা ছবি 30 RMB করে সেল করতেছে, প্রায় 600 টাকা।